হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হোয়াট ইজ ফিজিক্স। আমরা লাস্ট 3টে ক্লাসে ভেক্টর অ্যাডিশন দেখেছিলাম। দ্যাট মিন্স আমরা ভেক্টরকে কিভাবে অ্যাড করতে পারি। সো অ্যাডিশন আমরা ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল অ্যান্ড পলিগন ল দেখেছি। ওকে, আজকে আমরা দেখব সাবট্রাকশন অফ ভেক্টর। দ্যাট মিন্স আমরা দুটো ভেক্টরকে সাবট্রাক্ট কিভাবে করতে পারি। দেখো, সাবট্রাকশন অফ ভেক্টরের যে নর্ম সেটা অ্যাকচুয়ালি আমরা হ্যান্ডেল করব ভেক্টর অ্যাডিশনের রুল ইউজ করে। তার জন্য তোমাদের প্রথমে ভেক্টর সাবট্রাকশন দেখার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হলো ভেক্টর অ্যাডিশনের যাতে তোমাদের প্রপার নলেজ থাকে। কারণ আমরা দেখো, যেমন ম্যাগনিটিউড অফ আর, ডাইরেকশন অফ আর, দ্যাট মিনস দ্য রেজাল্টেন্ট ভেক্টর, এই দুটো ক্ষেত্রে আমরা কি করব, বেসিক্যালি ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম লর যে এক্সপ্রেশন পেয়েছিলাম আমরা রেজাল্টেন্ট ভেক্টরের জন্য অ্যান্ড রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশনের জন্য, সেই দুটো এক্সপ্রেশন আমরা এখানটা ইউজ করব। ওকে, আগে তোমরা ভেক্টর অ্যাডিশন দেখবে অ্যান্ড দেন তোমরা সাবট্রাকশন দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো আমরা স্টার্ট করি সাবট্রাকশন অফ ভেক্টর। দেখো, সাবট্রাকশন অফ ভেক্টর, আমি একটু আগে বলেছিলাম যে সাবট্রাকশনের অ্যাকচুয়ালি কোনো নর্ম আমরা ভেক্টর অ্যানালিসিসে পাই না। আমরা এখানে সাবট্রাকশন করব দুটো ভেক্টরে, দ্যাট মিনস দুটো ভেক্টরকে আমরা দুটো ভেক্টরের ডিফারেন্স নেব, বাট সেখানেও আমরা কি করব, বেসিক্যালি ভেক্টর অ্যাডিশনের যে নিয়ম সেই নিয়মটাকে আমরা ফলো করব। ওকে, ভেক্টর অ্যাডিশনের নিয়মটাকে আমরা কি করব, এখানটায় ওবে করব বা মেনে চলব। তো দেখো, আমাদের কাছে দুটো ভেক্টর আছে। আমি ধরলাম একটা ভেক্টর হলো এ ভেক্টর আর আরেকটা ভেক্টর হলো এইরকম ডাইরেকশন একটা নিয়েছি আমরা, আর এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম থিটা অ্যাঙ্গেল। ওকে, তো এবারে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি করতে চাচ্ছি এ মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, এ মাইনাস বি ভেক্টর, এর মানে কি, ভেক্টর হলো ডাইরেকশনাল কোয়ান্টিটি, সো আমরা প্লাস করব অ্যান্ড এখানটায় কি নেব, আমরা নেগেটিভ সাইন নেব। ঠিক আছে, এর মানে কি হলো, এর মানে হলো এটাই যে আমরা নেগেটিভ ভেক্টর দেখেছিলাম। দ্যাট মিন্স বি ভেক্টর যেটা রাইট নাও পজিটিভ ভেক্টর আছে, সেটাকে আমরা কি করব, বেসিক্যালি নেগেটিভ ভেক্টরে কনভার্ট করব। তো যদি তাই করা হয় তাহলে দেখো, আমরা এখানটায় কি করতে পারি, এখানটায় যদি আমরা নেগেটিভ ভেক্টর নিই, মানে বি ভেক্টরের নেগেটিভ ভেক্টর নিই, তাহলে মাইনাস বি এটা আসবে। ওকে, দিস ইজ আওয়ার মাইনাস বি। তো আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমরা অ্যাকচুয়ালি এই যে ভেক্টর এ আছে অ্যান্ড এখানটায় আমরা ভেক্টর মানে মাইনাস বি পেলাম, এ ভেক্টর অ্যান্ড মাইনাস বি ভেক্টরকে আমরা অ্যাড করব বাই ইউজিং প্যারালেলোগ্রাম ল। ওকে, তো আমরা প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশনে কি পেয়েছিলাম, যে যদি দুটো ভেক্টর প্যারালেলোগ্রামের দুটো সাইড বরাবর আমরা কনসিডার করি অ্যান্ড তারা যদি কি হয়, তারা অবশ্যই কি হবে, কোইনিশিয়াল হবে, তাহলে ডায়াগোনাল যেটা পাবো সেটা হবে কি, রেজাল্ট্যান্ট ভেক্টর, অ্যান্ড সেই রেজাল্ট্যান্ট ভেক্টর হবে অ্যাকচুয়ালি গিভেন দুটো ভেক্টরের রেজাল্ট। মানে এখানে যে আমরা আর ভেক্টর পাচ্ছি, এই আর ভেক্টর হবে বেসিক্যালি ভেক্টর এ মাইনাস ভেক্টর বি। সো দিস ইজ দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর। তো দেখো, মোরলেস যে ডায়াগ্রামটা আমরা পেয়েছি, সেই ডায়াগ্রামটা কি হয়েছে, একটা প্যারালেলোগ্রামকে করেসপন্ড করছে। ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট। সো অ্যাকর্ডিং টু ভেক্টর অ্যাডিশন রুল, আমরা ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট কি পেয়েছিলাম, দ্যাট মিনস লেট মি কনসিডার দিস ইজ আর। ওকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানে দেখো, এ বির মধ্যে অ্যাঙ্গেল থিটা আছে, বাট আমরা এ অ্যান্ড বি কে অ্যাড করছি না। আমরা অ্যাড কাকে করব, আমরা বেসিক্যালি এ অ্যান্ড মাইনাস বি কে অ্যাড করব। সো এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 মাইনাস কি, 180 মাইনাস থিটা। ঠিক আছে, দেখেন 180 মাইনাস থিটা। ওয়েল, এখানে মনে রাখবো আমরা যে আর বের করছি, মডুলাস অফ আর বা ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর, এখানে অবশ্যই এ বি অল আর পজিটিভ কোয়ান্টিটি। কারণটা হলো এরা সিম্পলি প্যারালেলোগ্রামের দুটো সাইডকে করেসপন্ড করছে। ওকে, দুটো সাইড, দ্যাট মিন্স পজিটিভ ভ্যালু। এই অবধি কিন্তু আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। কারণটা হলো একটাই, যে আমরা এর হোল স্কোয়ার পেয়েছি, বি এর হোল স্কোয়ার পেয়েছি। সো হোয়াট এভার আমি বি পজিটিভ নিলাম না নেগেটিভ নিলাম, ম্যাটার করছে না। ম্যাটার করে যাবে কোথায়, ম্যাটার করে যাবে এখানে যখন 2 টাইমস আমরা এ বি নেব। সো অনেক সময় আমরা কি করি, এই বিটাকে মডুলাস বি কনসিডার না করে আমরা র্যাদার কি করি, মাইনাস বি কনসিডার করি। অ্যান্ড মাইনাস বি কনসিডার করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, কারণ এখানে কি চলে আসবে, একটা নেগেটিভ সাইন চলে আসবে। আমরা এই কাজটা কখনোই কিন্তু করতে পারবো না।
আমরা সবসময় এ বি কে কি করব, পজিটিভ কনসিডার। অ্যান্ড যেটা ডাইরেকশন যেটা ব্যাপার ছিল, যেটা ইস্যু ছিল, সেটা আমরা হ্যান্ডেল করব এই অ্যাঙ্গেল দিয়ে। দ্যাট মিনস এখানটাই লিখবো এখানটায় লিখবো cos 180 minus theta, cos 180 minus theta. So therefore r equals to আমরা কি পেয়ে যাচ্ছি, r equals to পেয়ে যাচ্ছি a square plus b square plus 2ab cos 180 minus theta, মানে আমরা কি পাবো মাইনাস cos theta। সো therefore আমরা আলটিমেট যেটা এক্সপ্রেশন পেলাম r এর, সেটা হলো a square plus b square minus 2ab cos theta. So this is the resultant of a vector and minus b vector. Actually আমরা a vector and minus b vector কে কিন্তু অ্যাড করেছি, আমরা কিন্তু কোথাও সাবট্রাকশনে যাইনি। and that is why তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট এখানটায়, সেটা হলো এই যে এক্সপ্রেশনটা আমরা অ্যাডিশনে পেয়েছি, এই এক্সপ্রেশনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা নেক্সট এবার তাহলে ডাইরেকশনে যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল যেমনটা আমরা ম্যাগনিটিউড অফ দ্য আর্থ দেখলাম, এখানে আমরা ডাইরেকশন দেখার আগে যেটা আমাদের রিকল করতে হবে সেটা হলো tan আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা। এই যে এক্সপ্রেশনটা আমি লিখলাম, এই এক্সপ্রেশনটা আমরা কোথা থেকে পেয়েছি? এই এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম বেসিক্যালি ভেক্টর অ্যাডিশনের যে রেজাল্টেন্টের ডাইরেকশন, সেখানটায় আমরা পেয়েছি। এবারে যদি আমি ডায়াগ্রামটা ড্র, দিস ইজ আওয়ার ভেক্টর এ, দিস ইজ আওয়ার ভেক্টর বি, দিস ইজ আওয়ার বিটা, and this is our resultant r. So this is a parallelogram. Let me consider this angle is alpha. So alpha actually the angle between the first vector and the resultant vector. This is also true in case of vector addition. So vector addition এ আমরা যে এই আলফা পেয়েছিলাম, এই আলফা অ্যাঙ্গেলটা কার মধ্যে ছিল? ফার্স্ট ভেক্টর। Let me consider vector a and the resultant vector. এখানেও এক্স্যাক্টলি তাই আছে। ক্লিয়ার? তো আমরা এই সাবট্রাকশন পারপাসে যদি এবারে tan আলফা, এই tan আলফার ভ্যালু আমাদের কি প্রোভাইড করবে? tan আলফার ভ্যালু আমাদের প্রোভাইড করবে ডাইরেকশন অফ r, দ্যাট মিনস আমাদের রেজাল্ট্যান্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে উইথ রেসপেক্ট টু ভেক্টর a অর ফার্স্ট ভেক্টর। সো দিস ইজ ইকুয়ালস টু, আমরা এখানটায় অ্যাজ ইউজুয়াল বি এর ম্যাগনিটিউড নিলাম, সাইন। দেখো এই অ্যাঙ্গেলটা কি ছিল? এ অ্যান্ড বি এর মধ্যে অ্যাঙ্গেল, এখানে কিন্তু এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হয়ে গেছে 180 মাইনাস থিটা, তাই না? 180 ডিগ্রি মাইনাস থিটা। তো 180 ডিগ্রি মাইনাস থিটা এখানটায় লিখবো, ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ প্লাস বি কস 180 মাইনাস থিটা। আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো? বি sin theta divided by a minus b cos theta, because the value of this is nothing but equals to minus cos theta. So দেখো আলটিমেট আমরা কি পেলাম? আলটিমেট আমরা যে রেজাল্টেন্টের এক্সপ্রেশন পেয়েছিলাম, দ্যাট মিনস এক্সপ্রেশন অফ আর দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট, সেখানটা কি পেয়েছি? এ প্লাস অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা অ্যান্ড tan আলফার ভ্যালু কি পেলাম? বি সাইন থিটা ডিভাইডেড বাই এ মাইনাস বি কস থিটা। সো এখানে একটা নেগেটিভ সাইন আমরা পেয়েছি, এখানে একটা নেগেটিভ সাইন পেয়েছি। অ্যান্ড আমরা যদি রিকল করি ভেক্টর অ্যাডিশনের যে রেজাল্ট্যান্ট অ্যান্ড রেজাল্ট্যান্ট ভেক্টরের যে ডাইরেকশন বা রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউডের যে ডাইরেকশন বা ভেক্টরের যে ডাইরেকশন, সেখানে কি ছিল? সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? এটা ছিল পজিটিভ, ওকে, এই সাইনটা ছিল পজিটিভ অ্যান্ড এই সাইনটাও ছিল পজিটিভ। দ্যাট মিনস আমরা একদম নতুন এক্সপ্রেশন পেয়েছি তাই নয়, এ টু জেড আইডেন্টিক্যাল আছে। আমরা জাস্ট কি করব, যখন সাবট্রাক্ট নেব তখন 2ab cos থিটা যে টার্মটা আছে সেই টার্মের আগে আমরা কি করব? ইনস্টেড পজিটিভ সাইন নেগেটিভ সাইন কনসিডার করব। অ্যান্ড tan মানে ডাইরেকশন অফ r মানে tan আলফা ইকুয়ালস টু আমরা অ্যাজ ইউজুয়াল লিখব b sin থিটা ডিভাইডেড বাই a মাইনাস b cos থিটা। এখানে কি ছিল? a প্লাস b cos থিটা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস উইথ সাম নিউ টপিক।